হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আবার আমরা চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে, যেখানে রয়েছে আমাদের বিটকয়েনের আপডেট, সাথে একটি অল্ট কয়েন যেটি আপনাদেরকে মেসিভ 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 গেইন দিতে পারে সামনের দিনগুলোতে, যেটিতে আপনারা 10x to 20x ইজিলি গেইন পেতে পারেন। এবং সেটির পারফরমেন্স, সেটির মার্কেট ক্যাপ, সকল কিছুই আমরা দেখব, সেটির ফান্ডামেন্টাল দেখব। তো চলেন শুরু করি আমরা আমাদের আজকের প্রথমে বিটকয়েনের আপডেট দিয়ে। সো আমরা যদি প্রথমেই বিটকয়েন দেখি, বিটকয়েন আমাদের যে সাপোর্ট লেভেলটি রয়েছে, গতকালকের ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছি, তার আগের দিনের ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছি যে আমরা বিটকয়েনের যে সাপোর্ট লেভেল দেখতেছি, যেহেতু এই 1,02,833 ডলারের সাপোর্টটি ব্রেকডাউন হয়ে গিয়েছে, তাহলে আমরা যে লেভেলটি দেখতেছি সেটি হচ্ছে 1,00,000 থেকে 97,000-এর রেঞ্জটির ভিতরে আমরা আমাদের বিটকয়েনের সাপোর্ট লেভেলটি দেখতে চাচ্ছি। সো আমরা আমাদের বিটকয়েনের যে সাপোর্ট লেভেল চলে এসেছে, আমরা সেখানে অলরেডি চলে এসেছি। আমাদের এখন আর কি দেখার জিনিস রয়েছে এখানে। এখানে যদি আমরা দেখি আমাদের মার্কেটের যে ভলিটিলিটি অলরেডি ডাউন সাইড চলে এসেছে। আমরা বলতে পারি না এখন ডাউন সাইডে কিসের কারণে চলে এসেছে। ভলিটিলিটি গতকালকে অনেক হাই ছিল, বাট আজকে হঠাৎ করে ভলিটিলিটি ডাউন সাইডে ক্রস হয়ে গিয়েছে। সো ডাউন সাইডে ক্রস যেহেতু হয়ে গিয়েছে, ওয়ান ডে টাইম ফ্রেম, আমরা 4 আওয়ার টাইম ফ্রেমের ভলিটিলিটি দেখি। 4 আওয়ার টাইম ফ্রেমে ভলিটিলিটি একেবারে টপেই। সো ভলিটিলিটি যেহেতু টপে গিয়েছে, তার মানে ভলিটিলিটি রিসেটও হবে। সো যতক্ষণ পর্যন্ত না ভলিটিলিটি রিসেট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওয়েট করা অত্যন্ত দরকার। ওয়েট করতে পারলে আমরা হয়তো বা ভালো রিওয়ার্ডও পেতে পারি, বাট মার্কেটের যে অবস্থা, সেখানে আমাদের রিওয়ার্ডের কথা কম, আমাদের রিস্কের কথা বেশি চিন্তা করাটা অত্যন্ত জরুরি। বিকজ যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেদেরকে সেভ করব, ততক্ষণ পর্যন্ত মার্কেটে কিছুটা রিস্ক রয়েই গিয়েছে। সো আমরা যদি বিটকয়েনের নেক্সট যে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল গতকালকে যেটি মার্ক করেছিলাম, সেটি ইনভ্যালিড হয়ে গিয়েছে। সো আমরা আজকে আবারও আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল হবে, সেটিকে আমরা প্রথমে মার্ক করে নিচ্ছি। আজকে দুটো রেজিস্ট্যান্স লেভেল থাকবে। প্রথম রেজিস্ট্যান্স লেভেলটি হচ্ছে এখানে 1,06,000 থেকে 1,04,799 ডলার। আমরা প্রথমে এই ছোট যে রেজিস্ট্যান্স লেভেলটি রয়েছে সেটি মার্ক করে নিই, তারপর আমরা আবার বড় টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স লেভেলটি মার্ক করব। সো প্রথমে রেজিস্ট্যান্স লেভেলটি আমরা মার্ক করে নিয়েছি, সেটিকে আমি একটি দাগ টেনে মার্ক করে দিয়েছি, বিকজ আপনারা যাতে করে সঠিক লেভেলটি দেখে বুঝতে পারেন। 1,06,658 ডলারের উপর আমাদেরকে ক্লোজিং চাই, ব্রেকআউট চাই, অন্যথা আমরা লোয়ার লোই দেখতে থাকবো মার্কেটে। এবং আমাদের যদি এর পরের যে বড় টাইম ফ্রেমের যে রেজিস্ট্যান্স লেভেলটি রয়েছে, সেটি যদি আমরা মার্ক করি, সেটি হচ্ছে 1,08,799 ডলার, 1,07,988 ডলার, 950 ডলারে আমি মার্ক করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। আরও একটি রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, যেটি হচ্ছে আমাদের লাস্ট যে টপ ছিল 1,12,000-এর, সেই টপ থেকে আমাদের যে এখনকার যে বটমটি বের হয়েছে সেটি, তো সেটি হচ্ছে 1,09,017 ডলার। সো এটি সব থেকে ইম্পর্টেন্ট, যেহেতু এটিকে আমরা রেড লাইন মার্ক করে দিই, বিকজ এটি সব থেকে ইম্পর্টেন্ট। এটার ব্রেকআউট হলে 1,09,004 ডলারের উপর যদি মার্কেট ক্লোজিং করে, তাহলে অবশ্যই বুঝতে হবে যে মার্কেট রিভার্সাল নিয়েছে, মার্কেটে আমরা নতুন হাই দেখতে চলেছি। আর এগুলো হচ্ছে প্রথমে আমাদের ছোট টাইম ফ্রেমের ব্রেকআউট, বিকজ অফ যদি আমরা ছোট টাইম ফ্রেমের ব্রেকআউটগুলো ক্যাচ করি, যাতে আমরা কিছু রিওয়ার্ড কালেক্ট করতে পারি এই সকল লেভেল থেকে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে আমাদেরকে 1,09,000 ডলারের লেভেলটি ক্লোজ করতেই হবে, অন্যথা আমরা আমাদের নতুন হাই এর যে লেভেলগুলো থাকবে সেগুলো থেকে অনেকটাই পিছিয়ে পড়বো। তো চলেন আমরা আমাদের যে অল্ট কয়েন্সটি রয়েছে সেটির আপডেটে যাই, সেটির ব্রেকআউট, রেজিস্ট্যান্স, সেটির ফান্ডামেন্টালস দিকগুলো আমরা অ্যানালাইসিস করে নিই। সো ফান্ডামেন্টাল দিকের কথা বললে আমরা প্রথমে গিয়ে এর ফান্ডামেন্টাল দিকটি দেখে নিই। সেই একটি লেয়ার 1 প্রোটোকল অন ইউজিং মুভ মুভ ল্যাঙ্গুয়েজ। মুভ অনেক ফাস্ট ল্যাঙ্গুয়েজ, রাস্টের থেকেও কিছুটা ফাস্ট হিসেবেই গণ্য হয় মুভ। সো এটি একটি নতুন ল্যাঙ্গুয়েজ, এবং এই নতুন ল্যাঙ্গুয়েজের উপর বেস্ড করেই সেই প্রোটোকলটি বিল্ড হয়েছে। সেই অন-চেইন order book that's allow smart contract access to shared liquidity
এবং এর যদি ফান্ডস অ্যান্ড ব্যাকার দেখি, মাল্টি কয়েন ক্যাপিটাল রয়েছে, কয়েনবেস ভেঞ্চার রয়েছে, সার্কেল রয়েছে, তো এর সকল টায়ার ওয়ান ইনভেস্টর। এবং ট্রাম্পের যে পোর্টফোলিও সেখানেও সেই রয়েছে। এবং এর মার্কেট ক্যাপ যদি দেখি আমরা, সেই এর যদি মার্কেট ক্যাপ দেখি 1.13 বিলিয়ন। সো অলরেডি মার্কেটে 50%-এরও বেশি, 55% যে কয়েন রয়েছে তাদের সার্কুলেটিং সাপ্লাই, সেটি টোটাল সাপ্লাইয়ের 55% অলরেডি মার্কেটে চলে এসেছে। সো এটি একটি ভালো দিক এই কয়েনটির, যে এর অলরেডি 50% আনলক হয়ে গিয়েছে। এবং এর যদি আমরা এখন গিয়ে এর অনচেইন অ্যানালাইসিস দেখি, আমরা আর্টিমিসে গিয়ে, আর্টিমিস একটি অনচেইন ডাটা অ্যানালাইসিস প্রোটোকল। সো আর্টিমিসে যদি আমরা দেখি, সেই এর লাস্ট 7 ডে এর ইনফ্লো হচ্ছে 3 মিলিয়ন। সো 2 মিলিয়ন তো ইথেরিয়াম থেকে এসেছে, 1 মিলিয়ন বিরা চেইন থেকে এসেছে। সো আমরা বলতেই পারি সেই এর ফান্ডামেন্টাল দিকগুলো অনেকই স্ট্রং, এখনকার জন্য অনেকটাই স্ট্রং রয়েছে এই মার্কেটে। আমরা অন্য কোনো চেইনের সাথে যদি কম্পেয়ার করি তাহলেও আমরা দেখতে পারবো সেই এর অনেকটাই অ্যাডভান্টেজ রয়েছে। সো চলেন আমরা গিয়ে চার্ট দেখে নিই। সেই এর চার্ট যদি আমরা দেখি, একটি বুলিশ প্যাটার্ন বানাচ্ছে, যেটি লোয়ার হাই করে কন্টিনিউ করছে, অনেক বড় টাইম ফ্রেমের এটি লোয়ার হাই বানাচ্ছে। সো সেই এর আরও একটি যদি আমাদেরকে দেখতে হয়, সেই এর যে ভলিটিলিটি রয়েছে সেটি অলরেডি আপসাইডের দিকেই মুভ করা। সো আমাদেরকে এখন সেইকে যদি ট্রেড করতে হয় তাহলে আমরা কি করে ট্রেড করব? এক তো আমাদের এই ট্রেন লাইনের যে সাপোর্টটি রয়েছে এটিতে আসতে হবে, অন্যথা আমাদের দ্বিতীয় যে জিনিসটি রয়েছে সেই এর আমাদেরকে সেই এর ব্রেকআউট ফাইন্ড করতে হবে। সো ব্রেকআউট ফাইন্ড করার জন্য আমাদের কি করতে হবে, এই যে লাস্ট হাইটি রয়েছে 1 ডে টাইম ফ্রেমের, আমরা সেই হাইট থেকে লাস্ট যে একটি লো রয়েছে ছোট, তার লেভেলটি নেব। সেই লেভেলটি নিলে আমরা সেই এর ব্রেকআউট লেভেলটি পাবো। সো সেই এর যদি আমরা ব্রেকআউট লেভেলটি পেয়ে যাই, আমরা ব্রেকআউট লেভেলটি মার্ক করে নিব। সেই এর ব্রেকআউট লেভেলটি আমি আপনাদেরকে দাগ টেনেই মার্ক করে দিচ্ছি, বিকজ দাগ টেনে মার্ক করে দিলে আপনাদেরও অনেকটা সুবিধা হবে। 0.2498 হচ্ছে আমাদের সেই এর ব্রেকআউট লেভেল। এবং আমরা যদি দেখি, আমরা যে ব্রেকআউট লেভেলটি মার্ক করেছি অলরেডি সেখানে ট্যাপ করে, সেই লেভেলে ট্যাপ করে রেজেকশন নিয়েছে। বাট আমরা এখন আরও একটি কাজ আমাদের জন্য রয়ে গেছে, আমরা সেই এর সাপোর্ট লেভেল, এই যে ছোট টাইম ফ্রেমের এটিরও সাপোর্ট লেভেল বার করতে পারি, যে আমরা এখানের নিচে যদি ক্লোজিং হয় তাহলে আমরা কিছুটা সেভ হয়ে যাব মার্কেট থেকে, বিকজ নিচে ক্লোজিংয়ে আমরা কখনোই ট্রেড নিব না, বিকজ তারপর আমাদেরকে সাপোর্টই দেখতে হয়, যে সাপোর্টগুলো, এই যে একটি সাপোর্ট রয়েছে 14 সেন্টে। সো এই সকল সাপোর্টে দেখতে হবে, বিকজ আমরা তো লস নিয়ে তো আমাদের কোনো কাজ নেই। সো আমরা হয় এখানে দেখব মিনিমাম স্টপ লসের সাথে, অন্যথা আমরা $0.2498 আমরা দেখব সেইকে। সো সেই এর সাপোর্ট লেভেল হচ্ছে 0.1850 থেকে 0.1746 এর উপরেই আমাদের সেই এর সাপোর্ট আমরা দেখতে চাই। এবং সেই এর যদি আরও একটি সাপোর্ট রয়েছে, সেটি হচ্ছে বড় টাইম ফ্রেমের সাপোর্ট, সেটি উইকলি টাইম ফ্রেমের সাপোর্ট হিসেবে গণ্য হবে। এবং আমরা যদি দেখি, সেই পারফেক্ট লেভেল থেকে বাউন্স নিয়েছে মার্কেটে, বাট বাউন্স নিলেই তো হবে না, বাউন্স নিয়েও আমাদের মার্কেটের লেভেলকে ব্রেক আউট করতে হবে, এবং সেখান থেকে সেই রিজেকশন নিচ্ছে। সো রিজেকশন নিলে তখন আমাদের কিছুটা কেয়ারফুল হয়ে যাওয়াই অত্যন্ত জরুরি। $1866 থেকে $1610 নিচে আমাদের ক্লোজিং চাই না সেইতে। যদি আমরা এটার উপরে ক্লোজিং পেয়ে যাই, আমরা ইজিলি আমাদের টার্গেটটি যদি দেখি, আমাদের ছোট যে টার্গেটটি রয়েছে সেটি যদি আমরা দেখি, এর ইজিলি আমরা 1:45 রেশিওর টার্গেট পেয়ে যাব আমরা সেইতে। সো সেই এর যদি আমরা টার্গেটটি মার্ক করে নিই, আমাদের ইজি আমাদের 1:2 এর বেশি আমাদের রিওয়ার্ড রেশিও আসতে আসতে আমাদের TP1-এ। সো আমরা অলওয়েজ টার্গেটই রাখি TP2 এর যদি আমরা টার্গেট রাখি 1:6 এর রেশিও আসতেছে আমাদের। সো এটা একটি অনেক ভালো রিওয়ার্ড রেশিও 1:6, যেখানে আমরা 16 টাকা, 100 টাকায় 16 টাকা দিয়ে 60 টাকা আর্নিং করতে যাচ্ছি। সো একটি অনেক ভালো রিওয়ার্ড রেশিও আমাদের জন্য। সো আজকের মতন এখানেই, আমরা আবার আগামীকালকে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো কয়েন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।